হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আগস্ট মাসে সবেদা গাছের পরিচর্যা। এই সময় ফল ধরা এবং ফুল আসা সমস্ত সবেদা গাছের কি ধরনের পরিচর্যা করতে হবে, পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনার সবেদা গাছের যে ধরনের পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে ছোট্ট আলোচনাটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সবেদা গাছের বয়স যখন মোটামুটি 2 বছর হয় তখন কিন্তু আপনার গাছ ভর্তি সবেদা আসা শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স মাত্র 2 বছরের কাছাকাছি, এখনো 2 বছর হয়নি, কয়েকটা মাস বাকি আছে। আর এই বছর থেকে সবেদা আসার ধরন দেখুন, প্রচুর পরিমাণ সবেদা আসছে আমার এই গাছে। ছাদ বাগানে আপনার কাছেও যদি এই ধরনের সবেদা গাছ থেকে থাকে, আপনিও কিন্তু প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন এই সবেদা গাছ থেকে। তো সবেদা গাছে কি কি পরিচর্যা করতে হয় আসুন এবার আলোচনা করি। সবেদা এমন একটি ফল যেটি মোটামুটি সারা বছর কম বেশি ফুল এবং ফল দেয়, তাই সারা বছর গাছকে পরিচর্যা করতে হয়। যত্ন পরিচর্যা করার ফলে কিন্তু গাছটি আপনাকে ফুল ফল ভরিয়ে দিতে পারে। এই গাছে বছরে মোটামুটি 3 থেকে 4 বার খাবার দিতে হয়, অর্থাৎ 3 থেকে 4 মাস অন্তর খাবার আপনাকে দিতে হবে। এই খাবারগুলোর মধ্যে জৈব মিশ্র সার, এর মধ্যে কিছু রাসায়নিক সার অল্প পরিমাণ দিতে হবে। এই জৈব মিশ্র সারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল আর গাছের আয়তন, টবের আয়তন অনুযায়ী আপনাকে অবশ্যই দিতে হবে। একটি মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি টবে আপনার 1 থেকে 2 মুষ্টি পরিমাণ এবং 10 থেকে 12 ইঞ্চির উপরের টবে 3 থেকে 4 মুষ্টি পরিমাণ, হাফ ড্রামে 500 গ্রাম পর্যন্ত এবং ফল ধরা গাছে 1 কেজি পর্যন্ত খাবার দেওয়া যেতে পারে। এই ধরনের ফলগুলো যাতে ধীরে 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 বড় হয়ে ওঠে, ফল ধরা গাছগুলোতে যাতে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তার জন্য আপনাকে কিন্তু পর্যাপ্ত পুষ্টিকর খাবারও দিতে হবে সঠিক সময়ে সঠিকভাবে। এর পাশাপাশি এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে যেটি করতে হবে, একটি ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনি প্লানোফিক্স ব্যবহার করতে পারেন, মিরাকুলান ব্যবহার করতে পারেন, বুস্টার 2 ব্যবহার করতে পারেন। আপনার ছাদ বাগানে যেটা ভালো থাকবে, যেটি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন সেটি ব্যবহার করবেন। মিরাকুলান যদি ব্যবহার করেন 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে, বুস্টার 2 যদি ব্যবহার করেন মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে এবং প্লানোফিক্স ব্যবহার করলে 7 থেকে 8 ফোঁটা 1 লিটার জলে, এইভাবে ব্যবহার করবেন। এর ফলে আপনার ছাদ বাগানে যে ফুল আসবে এই ফুলগুলো যাতে কোনো ধরনের সমস্যা, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ঘাটতি না হয়, তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি ভালো মানের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা বোরন নামে আমরা জানি, এই বোরন আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া বাজারে অনেক ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, আপনারা সেটা চাইলেও ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে গুলে নিয়ে ছাদ বাগানে এই ধরনের ফল ধরা সবেদা গাছে স্প্রে করলে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ার সম্ভাবনা কমে যায় এবং ফল সেট আপ হওয়ার মানসিকতা তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি এটি প্রায় 2 বছরের কাছাকাছি একটি বয়সের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচন্ড ফলন হয়েছে এবং কি প্রচন্ড ফলন হওয়ার মুখে, প্রচুর পরিমাণ ফুল দেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু ফলনও গাছটি দিচ্ছে। এই ধরনের একটি সবেদা গাছ আপনার ছাদ বাগানে থাকলে যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন হয় না। এর পাশাপাশি সবেদা গাছে কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োজন পড়ে না, কারণ সবেদা গাছ পাতা একটি নিজে অ্যান্টিবায়োটিক। সবেদার গাছের পাতা যদি আপনি ভাঙেন তাহলে দেখবেন সাদা রঙের চটচটে তরল, যেটা একটি অ্যান্টিবায়োটিকের কাজ করে। শুধুমাত্র এখানে ফাঙ্গিসাইডের কিছু প্রয়োজন পড়ে, তাই আপনারা কন্টিনিউয়াসলি ফাঙ্গিসাইড দিতে পারেন। এছাড়া জৈবভাবে আপনারা কীটনাশক দিতে চাইলে, যেমন নিম তেল, কাকা পেস্টিসাইড দিয়ে চাইলে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। সর্বোপরি এই ধরনের পরিচর্যা আপনার ফল ধরা বা ফুল ধরা সবেদা গাছে যদি করতে পারেন তাহলে খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি আপনি খুব ভালো ফল পাবেন বা গাছে ফুল আসার মানসিকতা তৈরি হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা করতে ভুলবেন না। ধন্যবাদ।